এজন্য ফাইনাল জয়ের মতো অবস্থা। শেষ ওভারে রুদ্ধশ্বাস 10 রানের লড়াই, আর সেটা দারুণভাবে জিতে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আর তাতে হৃদয় ভেঙে যায় নাজমুল হোসেন শান্তর, হৃদয় ভেঙে যায় রাজশাহী ওয়ারিয়র্সের। আপনারা যদি দেখেন, শেষ 12 বলে প্রয়োজন ছিল 13 রান। এমন সময় 19তম ওভারটা দুর্দান্ত করেন তানজিম সাকিব। মাত্র 3 রান খরচ করেন এই বোলার, তুলে নিয়েছেন একটি উইকেট। যে কারণে শেষ ওভারে চট্টগ্রাম রয়্যালসের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 বলে 10 রান। উইকেটে একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান হাসান নেওয়াজ। আর এই ব্যাটসম্যান প্রথম বলেই 2 রান নেন, যদিও এখানে রান আউটের সুযোগ ছিল, কিন্তু সেটাতে ব্যর্থ হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এর পরের বলে আবারও 2 রান, সেখানেও ফিল্ডিং মিসে 2 রান চলে আসে, মাথায় হাত রাজশাহী ওয়ারিয়র্সের। শেষ 4 বলে যখন প্রয়োজন ছিল 6 রান, এমন সময় হাসান নেওয়াজ দারুণ এক বাউন্ডারি হাঁকান। তাদের শেষ 3 বলে 2 রান। এমন সময় ঘটে সবচেয়ে মজার ঘটনা, পরপর 2 বল ডট করে ফেলেন হাসান নেওয়াজ, যে কারণে শেষ 1 বলে প্রয়োজন ছিল 2 রান। টেনশনটা বেড়ে গেছে আরও অনেক, কিন্তু শেষ বলে দুর্দান্তভাবে 2 রান কমপ্লিট করে হাসান নেওয়াজ এবং শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম কোনো রান না করলেও যেভাবে রানিং বিটুইন দ্য উইকেট হিসেবে হাসান নেওয়াজকে সাহায্য করেছে, তাতে চট্টগ্রাম রয়্যালসের জয়ে সবচেয়ে বড় অবদান শরীফুল ইসলামের। সেই সাথে হাসান নেওয়াজের কথা না বললেই নয়, দারুণভাবে দলটাকে জিতিয়ে এই মাঠ ছাড়লেন এই ব্যাটসম্যান। তাতে সবাই উল্লাস দিয়ে মাঠের মধ্যে চলে আসে, যেন ফাইনাল জিতে গেছে চট্টগ্রাম রয়্যালস। অবশ্য ফাইনাল জেতার মতোই ম্যাচটা। এমন রুদ্ধশ্বাস ম্যাচ যেভাবে ফিনিশ করেছেন হাসান নেওয়াজ, আর যেভাবে হেরে গেল রাজশাহী ওয়ারিয়র্স, তাদের জন্য সত্যি দুঃখজনক এবং হৃদয় বিদারক। নাজমুল হোসেন শান্ত তো ভেঙেই পড়েছেন। আর এই জয়ের মাধ্যমে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে চট্টগ্রাম রয়্যালস। সত্যি দুর্দান্ত। তবে সবচেয়ে ভালো লেগেছে শরীফুল ইসলাম যখন শেষ বলে 2 রান কমপ্লিট করে এবং ব্যাটটাকে উপরে ছুঁড়ে মেরে দারুণ সেলিব্রেশন করেন এবং দলের জয় নিশ্চিত করেন। সেটা ব্যাপকভাবে এনজয় করেছে ভক্ত সমর্থকরা। দর্শক, এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে যায় রাজশাহী ওয়ারিয়র্স। মাত্র 128 রানের মধ্যেই থেমে যায় তারা। আর জবাবে ব্যাটিং করতে নেমে রুদ্ধশ্বাস 10 রানের থ্রিলার জিতে নেয় চট্টগ্রাম রয়্যালস।